লালপুরে এতিম প্রতিবন্ধী ও অসহায় বিধবাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশন। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠন তথ্যছবিতে বিস্তারিত। নাটোরের লালপুরে কয়েকটি গ্রামের এতিম প্রতিবন্ধী ও অসহায় বিধবাদের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশন। শুক্রবার 14 ফেব্রুয়ারি বিকেলে উপজেলার ৩ নং চংধুফইল ইউনিয়নের কলাবাড়িয়া, তারাপুর, বাদুরতলা, গোসাইপুর, মিল্কিপাড়া, চকতারাপুর, চকসব গ্রামের ১৫০ জনের মাঝে এই উপহার কম্বল বিতরণ করা হয়। বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাউসার আলম সবুজ এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ধর্ম সম্পাদক হাফেজ মাওলানা মুমিনুল ইসলাম সহ অর্থ সম্পাদক শাকিল আক্তার শুভ, যুগ্ম যুব ও ক্রীড়া সম্পাদক অপু রায়হান, সদস্য ইজাবুল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাউসার আলম সবুজ জানান, তারা বিভিন্নভাবে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ান, তাদের সহযোগিতা করেন। এবারও শীতের শুরু থেকেই অসহায় দুস্থ ও এতিমদের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করে আসছেন। এরই ধারাবাহিকতা লালপুর উপজেলার ৩ নং চংধুফইল ইউনিয়নের ৭টি গ্রামের এতিম প্রতিবন্ধী ও অসহায় বিধবাদের মাঝে এই কম্বল উপহার হিসেবে দেওয়া হয়েছে। তাদের এমন মানবিক কাজ চলমান থাকবে বলেও জানান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাউসার আলম সবুজ। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কিছু অসহায় দুস্থ এতিম এবং প্রতিবন্ধীদের মাঝে শীতকালীন যে শীতবস্ত্র বিতরণের সর্বশেষ কার্যক্রম এটা পরিচালিত করতেছি। বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশন মানবিক বিপর্যয় যেখানে সেখানেই তারা কাজ করে থাকে। শুরু করছি মহান প্রভুর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। আলহামদুলিল্লাহ, আমাদের বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশন থেকে শুধু কম্বল বিতরণ সহ অনেক রকম কাজ আছে। তার মধ্যে সামান্য একটা কাজ হচ্ছে এটা কম্বল বিতরণ করা। এছাড়াও আপনারা যারা অসুস্থ আছেন, তারপরে সিজার বলেন, আরও অন্যান্য ইয়াতে যারা, আমরা আরও কম খরচে যতটুকু পারি আপনাদের জন্য চিকিৎসার জন্য আমরা রেফার করে কম খরচে চিকিৎসার ব্যবস্থা আমরা করব। এছাড়াও যারা আপনারা যে ছেলে মেয়ে যারা এতিম আছে তাদেরকে আমরা যে অন্যান্য সহযোগিতা আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। এবং প্রতিবন্ধী যারা আছে তাদের যারা কার্ড হয় নাই, ভবিষ্যতে আমরা ও ধরনের আলোচনা চলমান আছে, আমরা কার্ড করে দেওয়ারও চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং তাদের সাহায্য সহযোগিতা যতটুকু পারি করব। এবং কোনো ধরনের অপারেশন করলে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা যতটুকু কম খরচে আপনাদের জন্য রেফারেন্স দিয়ে, যদি সাপোজ ধরেন 12,000 টাকা বিল আসছে, আমাদের রেফারেন্স দিলে 4,000 থেকে 5,000 টাকা আমরা আপনাদেরকে সাশ্রয় করে দিতে পারবো। কথা বুঝতে পারছেন? ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে যতটুকু, আর কারো মেধাবী ছাত্র ছেলে মেয়ে আছে, মেধাবী ছাত্রছাত্রী যারা টাকা পয়সা